নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 92, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 57, 57 অষ্টবক্র মুনির জন্ম বৃত্তান্ত পার্ট 2। আমি কথাটা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে দেখেন খুব ভালোভাবে আমি বলে দিই, বুঝে নিন আপনারা যে শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন। দেখুন গীতায় কি লেখা আছে, যদা যদা ই ধর্মস্য গ্লানে ভবতি ভারত অবত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যুগে যুগে। এখানে যে প্রথম লাইনটা রয়েছে যদা যদা ই ধর্মস্য, এখানে যদা যদা ই ধর্মস্য, এই ব্যাপারটা আপনারা বিচার করুন, ভাবুন। এখানে কোন ধর্মের কথা বলেছে প্রভু শ্রীকৃষ্ণ? যদা যদা ই ধর্মস্য, এখানে খালি ধর্মের কথা লেখা আছে। আমাদের পৃথিবীতে কত না ধর্ম রয়েছে, কিন্তু কোন ধর্মের কিন্তু নাম নেই, শুধু লেখা আছে যদা যদা ই ধর্মস্য গ্লানে ভবতি ভারত। অর্থাৎ আমরা যে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করছি, আদত এই ধর্মের কথা এখানে বলা নেই। প্রত্যেকটা ব্যক্তি, মানুষ, পশু পাখি, দেবতা, অসুর, দৈত্য, দানব, সবার নিজস্ব একটা ধর্ম আছে। সেটাই আমাদের প্রভু বলছেন, এই ধর্ম থেকে তুমি যখন পতিত হয়ে যাবে তখনই তিনি আসবেন। আর আমরা যে সনাতনী হিন্দু, এই সনাতনী হিন্দুদের আমি একটা কথা বলতে চাই, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন সনাতনী ভাই বোনেরা। প্রত্যেকটা ধর্মের সাথে ভাষা ও বস্ত্র এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। ভাষা ও বস্ত্র প্রত্যেকটা ধর্মের সঙ্গে জড়িত। আপনি নিজেই ভাবুন, আর অন্যান্য ধর্মগুলির ভাষা আর বস্ত্রগুলি ফলো করুন। আমরা কি সেগুলো পালন করছি? চলুন শুরু করব। যখন পাণ্ডব ও লোমশিশিরা ভৃগুতুঙ্গ পর্বত হয়ে জলা ও উপজলা নদী হয়ে আরও চলতে থাকেন, সেখানে এক সুন্দর উপবন মনোরম আশ্রমে এসে উপস্থিত হলেন, যা শ্বেতকেতুর আশ্রম ছিল। সেখানে এসে লোমশিশি শ্বেতকেতু ও অষ্টবক্র মুনির কথা শোনাতে লাগলেন, যা আমি আপনাদেরকে এখন বলবো। সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন। আমাদের প্রত্যেকটা ধর্মের কথার মধ্যে কিছু জ্ঞান লুকিয়ে আছে, জ্ঞানটা আপনারা বার করে নেবেন। আমি তো চাইছি খালি সনাতনীদের এক জায়গায় করার জন্য। আপনারা এক জায়গায় হয়ে যান, এক মুঠির মধ্যে চলে আসেন, আর না হলে বড় বিপদ সামনে। আর আমাদের যে ভারতবর্ষে যে আইন আছে একটা, হাম দো হামারে দো, এটা খালি কারা মানছে দেখুন। আপনি ভেবে চিন্তে ভাবুন সনাতনী ভাই বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি ভাবুন হাম দো হামারে দো, এই আইনটা কারা মানছে? খালি সনাতনী হিন্দুরা মানছে, আর কেউ মানছে না। সুতরাং আমি চাই আপনারাও এখন হাম দো হামারা দো না করে মিনিমাম 4-5টা করে পুত্র নিয়ে নিন, আর একজন পুত্রকে ধর্মের পথে পরিচালনা করে দিন। আপনারা সবাই 4-5টা করে পুত্র নিন, আর একজন পুত্রকে ধর্মের পথে পরিচালনা করুন, আর এক জায়গায় হয়ে যান। সামনে বড় বিপদ। আমি চাই যে সনাতনী হিন্দুরা নিজের ধর্মের কথা জানুক এবং নিজের ধর্মের বস্ত্রর ভাষাটাকে ঠিকঠাক রাখুক। না ধর্ম কিন্তু একদিন আর কয়েক জেনারেশন পরে সম্পূর্ণ উধাও হয়ে যাবে। আমাদের সনাতনী হিন্দু ধর্মের সমস্ত কিছু এখনো টিকে আছে, এটাকে ধরে রাখুন। তারপর যখন নিত্য প্রতিদিন যখন সে বেদ পাঠ করত, সেখানে সুজাতা বসে বসে শুনতো, মানে তার স্ত্রী আর অন্যান্য শিশুরা শুনতো। সুজাতার গর্ভে তখন অষ্টবক্র মুনি যে রয়েছে, এবং অষ্টবক্র মুনিও তার পিতার সেই বেদপাঠ শুনত নিত্য প্রতিদিন। তো একদিন তিনি সেই গর্ভ থেকে পিতাকে বলেন যে, পিতা আপনি যে উচ্চারণ করছেন সেই উচ্চারণ ভুল। আর এত শিষ্যের সামনে বলাতে কহর খুব রেগে যান আর মান সম্মানে পড়ে যান। তাতে তিনি গর্ভস্থ ওই শিশুকেই, মানে নিজের পুত্রকেই অভিশাপ দিয়ে দিলেন যে সে যখন 8টা বাক্য বলেছিল, এবং সে বাক্যগুলি ছিল খুবই তেরাবাঁকা, মানে কহরের কাছে তেরাবাঁকা লেগেছিল। তাই তিনি অভিশাপ দিয়েছিলেন, তুমি যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার শরীলা 8 জায়গা দিয়ে তেরাবাঁকা হবে, এই অভিশাপ দিয়েছিলেন। ওই অভিশাপ শুনে সুজাতা খুবই কষ্ট পেয়েছিলেন, এবং সেখান থেকে তিনি সাথে সাথে উঠে চলে গেছিলেন। তারপর সুজাতা উঠে যেতেই কহর যে অভিশাপ দেন, কহর নিজের অভিশাপের জন্য পশ্চাতে থাকেন, এবং তিনিও দুঃখী হলেন তার অভিশাপে, যে আমি কি করলাম, নিজের পুত্রকে অভিশাপ দিয়ে দিলাম। এদিকে সুজাতা স্বামীর অভিশাপে তিনি ভারী অভিমান করলেন। তিনি স্বামীর সব কার্য করে দিতেন ঠিকই, কিন্তু তিনি আর স্বামীর বেদপাতে বসতেন না, কারণ সুজাতা নিজেও বেদপাত করতেন, আমি আগেই বলেছি ভিডিওতে। আর এদিকে গর্ভ আরো বড় হতে থাকে, আর তাতে সুজাতার গর্ভ যন্ত্রণা
বাড়তে থাকে। এদিকে কহর ছিল একদম দরিদ্র ঋষি, তার কাছে ঋষি বা শিষ্যদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার মতন সেমন অর্থ ছিল না, আর সেমন গাভীও ছিল না যা দিয়ে তিনি তার জীবন চালাতে পারে। এমনই অভাবে অনটনে আর তার মধ্যে স্ত্রী সুজাতার গর্ভযন্ত্রণা দিন দিন বাড়তে থাকে। তিনি চিন্তা করলেন এই জন্ম হওয়ার আগে যদি কিছু অর্থ উপার্জন করা হতো তবে অনেকটাই সুবিধা হতো। সুজাতা এটাই ভাবছে, মাতারা যা ভাবেন ঠিক তাই সুজাতা ভাবছেন। ঠিক সে সময় মিথিলা নরেশ রাজা জনক ঘোষণা করলেন যে তার রাজ্যে এক বিরাট বড় ধর্মসভা হবে। সে ধর্মসভায় নানা বিষয়ে তর্ক বিতর্ক হবে। যে সবাইকে হারিয়ে শ্রেষ্ঠ হবে তাকে রাজা জনক 1,000 গাভী যাদের শিঙে সোনা মোড়ানো ছিল এবং গ্রাম দান করবেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, যারা নিত্য আমার কথা শোনেন মন দিয়ে শুনুন। রাজা জনক প্রতি বছর এই ধর্মসভা বসাতেন আর সেখানে নানা রকমের ধর্মচর্চা হতো। তাই এবারও একই রকম তর্ক সভার আয়োজন করা হলো। আর তার বিশেষত্ব হলো তার সভায় বন্দিন নামে এক মুনি এসেছেন, তিনি কখনো কারো কাছে হারেননি। আচ্ছা, এই বন্দিনকে, এই বন্দিন হলো বরুণ দেবের পুত্র। তাই এই তর্ক সভার বিশেষ মাহাত্ম্য আরো বেড়ে গেল এবং দানের পরিমাণও অনেক বেশি হয়ে গেল। জনক রাজার কাছে বন্দিন এসে বললেন যে আমাকে যে হারাতে পারলে আমি জল সমাধি নেব, আর আমাকে না হারাতে পারলে আমি জল সমাধি দেব। প্রথমে জনক রাজা তাতে রাজি হয়নি। পরবর্তীতে জনক রাজা দেখলেন সত্যি তিনি মহাপণ্ডিত, তাই তার সেই শর্তে রাজি হয়ে গেলেন। একজনকে জল সমাধি মানে কি তার মৃত্যু ঘটে গেল, সেটা জনক রাজা প্রথমে চায়নি, কিন্তু দেখলেন বন্দিন খুবই পণ্ডিত ও মেধাবী, তাই তিনি এতে রাজি হলেন এবং তিনি ঘোষণা করলেন বন্দিনকে যে হারাতে পারবে বন্দিন জল সমাধি নেবে, আর যে জিতবে তাকে তিনি শত সহস্র গাভী দান করবেন। যাই হোক, কহরের অর্থ দরকার ছিল। তিনি স্ত্রী সুজাতাকে বলে গেলেন, আমি রাজা জনকের তর্ক সভায় যাচ্ছি আর সবাইকে হারিয়ে অনেক অর্থ উপার্জন করে আসছি। আসলে কহরের মনে হতো তার মতন জ্ঞানী আর কেউ নেই, এটা ছিল তার অহংকার। তাহলে কহর কি মনে করতো যে তার মতন জ্ঞানী আর কেউ নেই। এই অহংকারে তিনি ভাবলেন যে আমিই জিতবো। সুজাতা তাকে আজ্ঞা দিলে তিনি সোজা রাজা জনকের সভায় এসে উপস্থিত হন। সেখানে নানা মুনি ঋষি পণ্ডিত ব্রাহ্মণ জ্ঞানীগুণীরা এসে উপস্থিত হলো। আর সেখানে ওই বন্দিন নামে ঋষি সবাইকে একে একে হারিয়ে দিচ্ছিলেন। মানে বন্দিনের সঙ্গে সবার একে একে তর্ক শুরু হয় এবং সবাই হারতে থাকে। আর শর্ত ছিল যে হারবে তাকে ওই সরোবরের জলের সমাধি নিতে হবে, জল সমাধি নিতে হবে। এই ভয়ে অনেকে আবার তার সঙ্গে আর তর্ক করতে গেলেন না। যারা যাচ্ছেন কিন্তু তারা কেউ পেরেই উঠছেন না। এমনই কহরের সঙ্গে তর্ক শুরু হলো। কহর বলল আমি হারাবো। কহর নিজে এবার গিয়ে তর্ক শুরু করলো। যথারীতি যা হওয়ার তাই হলো, কহরের হার হয়ে গেল আর শর্ত মতন তাকে সরোবরের সমাধি নিতে হলো। তাহলে কহরও হেরে গেলেন বন্দিনের কাছে এবং বন্দিন তাকে জল সমাধি দিয়ে দিল। জল সমাধি নেওয়ার আগে তিনি বলেছিলেন রাজা জনককে যে আমার স্ত্রী পুত্র আছে, কিন্তু শর্ত অনুযায়ী সমাধি নিতে হলো। কারণ জনক রাজা কিন্তু প্রথমে এতে রাজি হয়নি, কিন্তু বন্দিনের ওই জ্ঞান দেখে তিনি তাতে রাজি হয়েছিলেন। তখন জল সমাধি নেওয়ার আগে কহর একবার জনক রাজাকে বলেছিলেন যে আমার স্ত্রী পুত্র আছে, কিন্তু জনকের তখন কিছু নেই। শর্ত অনুযায়ী তাকে জল সমাধি নিতেই হলো, কারণ বন্দিন বলেই রেখেছিল রাজা জনককে যে হারবে তাকে জল সমাধি নিতেই হবে। যাই হোক, এদিকে সুজাতা দেখলেন স্বামী ফিরে আসছে না। তখন তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন আর প্রসবেরও সময় হয়ে এসেছে। এদিকে উদ্দালক সুজাতার চিন্তা দেখে তিনি জানতে চাইলেন। তখন সুজাতা পিতাকে সব বললেন। তখন উদ্দালক ঋষি খোঁজ নিলেন কহরের আর সবকিছু তিনি জানতে পারলেন। তার প্রিয় শিষ্য ছিল কহর। ঋষি বন্দিনের কাছে তাকে পরাজিত হয়ে গেছেন আর তার শর্ত অনুযায়ী তার জল সমাধি হয়ে গেছে। সব জেনে তিনি পুত্রীকে বললেন, সুজাতা, এই ব্যাপারটা তুমি তোমার পুত্রকে বলো না, এই হলো ব্যাপার। বলে তিনি তার পুত্রীকে বা কন্যাকে সমস্ত ঘটনাটা খুলে বললেন যে তোমার গর্ভে যে পুত্র সন্তান জন্ম নেবে তাকে আর এইসব কিছু বলো না। উদ্দালক বারণ করলেন। যাই হোক, যথারীতি সুজাতার গর্ভপাত হলো, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হলো ঠিকই, কিন্তু সে তেরা বাঁকা জন্ম নিল। আর এই তেরা বাঁকা চেহারা দেখে মাতা সুজাতা খুবই দুঃখ পেলেন। তিনি অতি সযত্নে পুত্রকে বড় করতে থাকলেন। আর অষ্টবক্র মুনি মায়ের গর্ভে বেদশাস্ত্রের জ্ঞান অর্জন করেই নিয়েছিলেন, অনেকটা অভিমন্যুর মতন। অভিমন্যু যেমন সুভদ্রার পেটে থেকেই যুদ্ধের জ্ঞান অর্জন করেছিল, কিভাবে চক্রভিউ ভাতে হয়, যেমন অভিমন্যু মায়ের গর্ভ থেকে শিখেছিল, ঠিক এখানেও
গর্ভে থেকে অষ্টবক্র মুনি পুরো বেদ শাস্ত্রে পণ্ডিত হয়েই ছিলেন। তার ধীরে ধীরে যখন বড় হন তার লালন পালন ঋষি উদ্দালক করতে থাকলেন। অষ্টবক্র জানতেন যে উদ্দালকই হলো, অষ্টবক্রকে লালন পালন কিন্তু উদ্দালক করছেন, উদ্দালক কিন্তু দাদু। কিন্তু অষ্টবক্র জানতেন যে উদ্দালক হলো তার পিতা, আর এদিকে শ্বেতকেতু হলো তার বড় ভাই। আসলে শ্বেতকেতু ছিল মামা, কিন্তু অষ্টবক্র তাকে ভাই মনে করতেন। আর যেহেতু অষ্টবক্র গর্ভে বেদের সমস্ত জ্ঞান অর্জন করেছিলেন, তার উপর উদ্দালক ছিল এক ব্রহ্মজ্ঞানী, এবং তার কাছ থেকে তিনি ছোট থেকেই আরও জ্ঞান অর্জন করে তিনি অল্প বয়সেই হয়ে গেছিলেন খুবই ধার্মিক, বেদ পণ্ডিত, মেধাবী, ব্রহ্মজ্ঞানে পারদর্শী হয়ে উঠেছিলেন। ঋষি উদ্দালক তার নাতির মেধাবী দেখে তার উপর ভীষণ খুশি থাকতেন, খুবই খুশি থাকতেন আর তাকে খুবই স্নেহ করতেন। আর অষ্টবক্র উদ্দালককে নিজের পিতা ভেবে নানা আবদার করতেন। এমনই একদিন তিনি উদ্দালকের কোলে বসে শাস্ত্রপাঠ শুনছেন, আর সে সময় শ্বেতকেতুর মনে দুঃখ হয় এবং ঈর্ষাও হয়। উদ্দালক তার পিতা, মানে শ্বেতকেতুর আসলে শ্বেতকেতুর পিতা উদ্দালক, আর অষ্টবক্র তার পিতার কোলে বসে আছে। তিনি তো দুঃখও পান আর ঈর্ষাও হন। তার ইচ্ছা হলো, এখন তার ইচ্ছা সেও তার পিতার কোলে গিয়ে বসবে। তখন তিনি অষ্টবক্রকে হাত ধরে তুলে দিয়ে নিজে উদ্দালকের কোলে বসলেন আর বললেন, এটা আমার পিতা, তুমি যাও গিয়ে তোমার মার কোলে গিয়ে বসো। তখন অষ্টবক্রের বয়স মাত্র 12 বছর, সে সবই বোঝেন। তখন উদ্দালক অষ্টবক্রকে তার অন্য কোলে বসায়। তখন অষ্টবক্র জিজ্ঞাসা করলেন যে তাহলে আমার পিতা কে? এতে উদ্দালক চুপ থাকেন। তখন অষ্টবক্র 12 বছর হলো, তিনি মোটামুটি সবই বোঝেন। তখন তিনি উদ্দালকের কোল থেকে উঠে সোজা মায়ের কাছে আসেন। মাকে এসে বললেন যে মাতা, আমার পিতা কে? উনি আমার পিতা নন? তখন মাতা অষ্টবক্র মুনিকে তার পিতার সম্বন্ধে সমস্ত কিছু জানান। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারা সব এক জায়গায় হয়ে যান। সনাতন হিন্দুরা যদি এক জায়গায় না হতে পারেন, একে অপরকে সম্মান করুন, আপনারা একে অপরকে ক্ষমা করুন। কারো যদি দোষ থাকে যার জন্য আপনি হয়তো আরেকজনকে দেখতে পাচ্ছেন, আমি সনাতনীদের মধ্যেই বলছি, তাকে ক্ষমা করুন। আমাদের ধর্মশাস্ত্রে আছে ক্ষমা শ্রেষ্ঠ ধর্ম। আমি যে প্রথমেই শুরু করেছিলাম যদা যদা এই ধর্মস্য গ্লানে ভবতি ভারত, এখানে আমি একটা কথা বলছি, আমাদের কিন্তু বহু ধর্মের কথা বলেছে। এখানে কোনো সনাতন হিন্দু বা অন্য কোনো ধর্মের নাম নেই। আমাদের পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, কোনো ধর্মের কথা তিনি বলেননি। প্রত্যেকটা প্রাণী, বস্তু, সমস্ত কিছু, দেব দেবী, সমস্ত কিছুর একটা নিজস্ব ধর্ম আছে। সূর্যের একটা ধর্ম, জলের ধর্ম আছে, অগ্নির ধর্ম আছে, বায়ুর ধর্ম আছে, তেমন মানুষেরও ধর্ম আছে, পিতার ধর্ম আছে, মাতার ধর্ম আছে, প্রত্যেকেরই একটা ধর্ম আছে। সেই ধর্মটাকে ঠিক করে পালন করতে বলছে আমাদের প্রভু। যদি আপনার কারোর উপর কোনো রাগ থাকে তাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিয়ে তাকে নিজের কাছে আপন করে নিন, তাহলে দেখবেন আপনারা সব এক জায়গায় হয়ে যেতে পারবেন। আর নিজের ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে বস্ত্র আর ভাষা, এই দুটোকেও আপনাদের নিজের কাছে আয়ত্ত করে নিন। কারণ প্রত্যেকটা ধর্মের সঙ্গে ভাষা ও বস্ত্র জড়িত। বস্ত্র যদি না থাকে ধর্ম হালকা হয়ে যাবে, আর তারপরে যদি ভাষা না থাকে ধর্মই উঠে যাবে। হরে কৃষ্ণ। আপনারা নিজেই দেখে নিন সারা ভারতবর্ষে কয়জন এই হিন্দু ধর্মের সঠিক ভাষা আর বস্ত্র ব্যবহার করছে, আপনি তখন বুঝে যাবেন। একমাত্র আপনি মন্দিরে মন্দিরে গেলেই সেখানেই দেখতে পাবেন যে এটা সঠিক পালন হচ্ছে। আমরা কি করছি সঠিক পালন? আমাদেরও তো এগিয়ে আসতে হবে, না তো ধর্মটা একেবারে ছোট্ট হয়ে ওইটুখানি মন্দিরের মধ্যেই থেকে যাবে, বাইরে আর কোথাও থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।